হ্যালো। তো দার্জিলিং থেকে আমরা মোটামুটি পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ি একটা অফবিট জায়গার উদ্দেশ্যে। সেই জায়গাটার নাম হলো সিটং। সিটং যাওয়ার রাস্তাটা মানে রাস্তায় যে ভিউ এত সুন্দর, আর মানে রাস্তার ধারে ধারে সিনকোনা গাছ লাগানো ছিল, খুব সুন্দর ভিউ ছিল। তো প্রথমেই আমরা যাই, আমরা সাইট সিন করতে করতে আর কি যাচ্ছিলাম, দিয়ে তারপরে আমরা হোমস্টেতে গিয়ে উঠি। তো প্রথমেই আমরা চলে যাই মংপুর রবীন্দ্র ভবনে। তো সেখানে জায়গাটায় নেমে এত শান্ত না, চারিদিক এত শান্ত পরিবেশ, এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে গেট দিয়ে ঢুকে সোজা একদম নিচে চলে যেতে হবে। নিচে চলে গিয়ে মেন গেটটা দিয়ে ঢুকে ডান দিকে আছে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। আমার এক্স্যাক্ট প্রাইসটা ঠিক মনে পড়ছে না। ভেতরে ঢুকে ডান দিক যেখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে একদম সোজা ভেতরে ঢুকে যেতে হবে। ভেতরটা এত সুন্দর সাজানো, এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে জাস্ট ফুলগুলো দেখো, এত মানে সুন্দর দেখতে। আর এই ভেতরে হলো রবীন্দ্রনাথের মানে ব্যবহৃত জিনিসপত্র সব আছে। তো ভেতরে ফটো বা ভিডিও তোলা একদমই নিষেধ। তো আমরা ভেতরে তখন ক্যামেরা নিয়ে যাইনি, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। তো তারপরে আমরা বাইরেটা খানিকটা ঘুরি। এত সুন্দর জায়গাটা, জাস্ট তোমরাও একটু দেখতে থাকো। এই ফুল গাছটা দেখো, এত সুন্দর, পুরো একদম মানে ঝাড় হয়ে রয়েছে, এত সুন্দর একটা মানে ফুলগুলো এত সুন্দর দেখতে। আর চারিদিকে এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি মতনও আছে ছোট। বেশ জায়গাটাতে মানে থাকতে খুব ভালো লাগছিল, মানে বেশ আমি আর মাই ভেতরে ঢুকেছিলাম, আর কেউ তখন এসেছিল না। তো মানে থাকতে, ওখানে বসতে বা ওখানে ঘুরতে এত ভালো লাগছিল, যাই কিছু ফটো টটো তুললাম। তারপরে এখানে যাওয়ার সময় এই লোকটা আর উনি একটু গান করছিলেন, একজন ট্যুরিস্ট মহিলার সাথে উনি গান করছিলেন, বেশ ভালোই লাগছিল। এরপর আমরা আবার রওনা দিয়ে দিই পরের জায়গা দেখার জন্য। এরপরে আমরা যাই হলো যোগীঘাট। তো এই ব্রিজটা পিছনে আমার খুব ভালো লাগছিল ওখানে। যাই হোক, এখানে নেমে তোমাদের বাদিক দিয়ে চলে যেতে হবে একদম নিচে। সেখানে এই জায়গাটাও জাস্ট অসাধারণ অসাধারণ। হ্যাঁ, মানে এখানে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, প্লাস নিচে নেমে গিয়ে যে পাহাড়ি নদী, খুব সুন্দর। তোমরা জাস্ট জায়গাটা দেখতে থাকো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, জাস্ট দেখো। এবার এখান দিয়ে নেমে গিয়ে নিচে ওই যে পাহাড়ি নদী, কি সুন্দর। সবাই তো এখানে ফটোশ্যুট করছিল, আমিও বেশ খানিকটা ফটো টটো তুললাম, খুব একটা বেশি তুলিনি কারণ জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল। বাবা কয়েকটা ফটো তুলে দিল। বেশ জায়গাটা কিছুক্ষণ আমরা এনজয় করলাম। এনজয় করে তারপরে আমরা আবার পরের জায়গাটা যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। এরপরে আমরা আর একটা মনেস্ট্রিতে যাই। মানে রাস্তাটা জাস্ট দেখো, মানে আমি তো মানে মুগ্ধ হয়েছিলাম পুরো, এত রাস্তার এত সুন্দর ভিউ, মানে খুব ভালো লাগছিল। তারপর এখানে একটা মনেস্ট্রি রয়েছে, সেরকম কিছু নেই, মানে যেরকম আর কি নর্মাল মনেস্ট্রি হয়। আমি আর একদম ভেতরে ঢুকিনি, আশপাশটাই দেখতে আমার খুব ভালো লাগছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসে একটুখানি গল্প টল্প করছিলাম, একটু এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিলো। চারিদিকটা খুব শান্ত, খুব শান্ত, আর
খুব সুন্দর দেখতে চারিদিকটা। এরপরে আমরা আবার রওনা দিয়ে দিই পরের জায়গাটা দেখতে যাওয়ার জন্য, যেটা হলো নামথিং পোখরি। ওখানে একটা মানে পুকুর টাইপের আছে, কিন্তু সেখানে আবার কোনো সময়তেই জল থাকে না। বর্ষার সময় গেলে হয়তো সৌভাগ্যবশত একটু জল দেখতে পাওয়া যাবে। এখানে একটা বজরংবলীর একটা বিশাল বড় মূর্তি রয়েছে, আর পাশ দিয়ে একদম পাইনের বন। আর এই ডান দিকে তোমরা যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ, ওটাই অ্যাকচুয়ালি ওই পুকুর টাইপের, কিন্তু এখানে কোনো সময় জল থাকে না। বর্ষার সময় হয়তো আসলে একটু জল দেখতে পাওয়া যেতে পারে। তারপরে আমরা এই সাইট সিনগুলো কমপ্লিট করে আমরা চলে যাই অহলদারা ভিউ পয়েন্টে। তো অহলদারাতেই ভিউ পয়েন্টের ঠিক আগে আমাদের হোমস্টেটা, খুব কিউট হোমস্টেটা এত সুন্দর না, হিল ভিউ হোমস্টে। তোমরা যদি কেউ কখনো এই অহলদারাতে আসো, এই হোমস্টেতে একবার থাকতে পারো, খুব ভালো। এখানে 2 বোন আছে যারা এটা চালায় আর কি। ওই মানে ওরা এত সুইট, এত মিষ্টি মেয়ে, ওরা খুব ভালো। আর হোমস্টেটা খুব সুন্দর, আমার মানে ভিউটা চারিদিকের এতটাই মিষ্টি। আর এখানে চারিদিকে সিনকোনা গাছ লাগানো রয়েছে, ওরা চাষ হয় যত সম্ভব। আর ভেতরে রুমটাও খুব সুন্দর, 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, 2টো জানলা রয়েছে, আর ওয়াশরুম যেমন রয়েছে। খুব সুন্দর, বেশ কিউট ঘরটাও খুব সুন্দর, চারিদিকটাও খুব শান্তশিষ্ট, খুব সুন্দর একটা পরিবেশ। তারপরে আমরা খাওয়া দাওয়া করি। মানে মেনু ছিল ভাত, ডাল, ডিমের ঝোল, আর ফুলকপি আর স্যালাড আর পাঁপড়। মানে অসাধারণ, পুরো মনে হচ্ছে অনেকদিন পরে ঘরের খাবার খেলাম, এত সুন্দর রান্না, খুব সুন্দর। আর আমরা খেতেই না বৃষ্টি চলে এসেছিলো, প্রচণ্ড মেঘ করেছিল। মানে আমরা হোমস্টেতে ঢুকে খেতে বসেছি, আর জোরে বৃষ্টি চলে আসে। মানে বৃষ্টিতে দেখা শিল পড়ছিল বৃষ্টিতে। আমি তো বেশ অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর শিল পোড়াচ্ছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে বৃষ্টিটা থামে। বৃষ্টি থামার পরে আমরা চলে যাই ওই সামনে, জাস্ট 5 মিনিট মতো হাঁটলেই সামনে হলো ওই অহলদারা ভিউ পয়েন্টটা। মানে ওখান থেকে খুব সুন্দর দৃশ্য। এখান দিয়ে সোজা একদম চলে গিয়ে ইনি বসে আছেন আমাদের আবার স্বাগত করার জন্য। যাই সামনে একটু এগিয়ে গিয়ে মানে ওখান থেকেই শুরু হচ্ছে আর কি দেখাটা, ভিউ পয়েন্টটা পুরো। মানে আরও মানে অনেকটা নিচে নেমে যাওয়া যায়, ওই কোনায় ডান দিকে কোনায় অত দূর অবধি যাওয়া যায়, কিন্তু আমাকে অত দূর নিচে অত ধারে যেতে দেয়নি। আর জাস্ট পাহাড়গুলো দেখো, মনে হচ্ছে সেই আমরা ছবি আঁকি না, ড্রয়িং করি যেরকম পাহাড়ের গায়ে পাহাড় এঁকে, পুরো ওই রকম। আর মাঝখান দিয়ে যত সম্ভব ওটা তিস্তা নদী, আমি একদম শিওর না, তবে মনে হয় ওটা তিস্তা নদী। এত সুন্দর লাগছিল। আর মানে গায়ে গায়ে না পুরো সাদা সাদা মেঘ জমে রয়েছে, অসাধারণ দেখতে লাগছিল। মানে সব কিছু তো আর ক্যামেরায় ধরা পড়ে না, মানে ওখানে থেকে যা ফিলিংস এত সুন্দর, আর কি হাওয়া, মানে উড়িয়ে নিয়ে যাবে এরকম। মানে তারপর ওখান থেকে আমরা আবার হোমস্টেতে ফিরে আসি। তো আমাদের স্ন্যাক্স দিয়েছিল চা আর পকোড়া, দারুণ খেতে ছিল, দারুণ। তারপরে আমরা ঘরে বসে বসে সবাই আড্ডা মারি, দিয়ে 8:30টার দিকে আমরা ডিনার করতে যাই। রুটি, চিকেন, আলু ভাজা, আর কাকু যেহেতু নিরামিষ খায় তো কাকুর জন্য পনিরও করেছিল, আর তেমনি দারুণ ঘরোয়া রান্না, দারুণ। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ ওখানে একটু গল্প টল্প করে পাহাড়ের গায়ে, দারুণ লাগছিল। দেন আমরা ওই দিনটার মতন ঘুমিয়ে পড়ি।